শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। হে বিশ্বদরদী, আজ আমি আলোচনা করব সাধারণ লোক এবং আউলিয়াগণের মাঝে যে রাত দিন তফাৎ থাকে তার স্পষ্ট ধারণা দিব। আপনারা শেষ পর্যন্ত শুনুন, অবশ্যই বুঝে যাবেন। দেখুন দরদী, পবিত্র কোরআনে সূরা বাকারার 112 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, যে ব্যক্তি নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করেছে সে সৎকর্মশীলও বটে, তার জন্য তার পালনকর্তার কাছে পুরস্কার রয়েছে, তাদের কোনো ভয় নেই এবং তারা কখনো চিন্তিত হবে না। এই আয়াত থেকে আমরা কি উপদেশ গ্রহণ করব? এর সারমর্ম কি? এই আয়াত নিয়ে আমরা কি গবেষণা করে দেখেছি? কাজেই তো আমরা সর্বদাই চিন্তিত ও ভীত অবস্থায় আছি। আমাদের অমূল্য জীবনটাকে মিথ্যায় অতিবাহিত করতেছি। আমরা নিজেরাই নিজেদেরকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছি। এই আয়াতে তিনি স্পষ্টভাবে বলেছেন যে যারা আল্লাহর উদ্দেশ্যই নিজের আত্মাটিকে সমর্পণ করেছে তারা কখনো ভীত হবে না এবং চিন্তিতও হবে না, এবং তারাই সৎকর্মশীল ও মুসলমান। দেখুন দরদী, আমরা তো অবশ্যই বড় বড় ডিগ্রি অর্জন করেছি, হাফিজ কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, আল্লামা হয়েছি ইত্যাদি, কিন্তু আমরা কি মুসলমান হতে পেরেছি? আমরা নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করেছি কি? করি নাই। এজন্যই আমরা যুগ যুগ ধরে রাতে দিনে ইবাদত করার পরেও আমরা সর্বদাই ভীত অবস্থায় আছি। আমরা জানিও না যে আমাদের ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কি না। নিশ্চিন্তে বলতে পারি না। শুধু এইটুকু বলি যে আল্লাহই ভালো জানেন। এর কারণ হচ্ছে আমরা প্রকৃত মুসলমান নই। আল্লাহর উপর পরিপূর্ণ আমাদের ভরসা নেই। এই জন্য দয়াময় আল্লাহ বলেছেন বিশ্বাসীগণকে যে তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাই যারা আল্লাহর উদ্দেশ্যে নিজেকে বিলীন করেছে তারা আল্লাহর ওলি বা বন্ধু। দেখুন দরদী, সাধারণ লোক এবং আল্লাহর বন্ধু কখনো এক হতে পারে না। সাধারণ লোক সর্বদাই অত্যন্ত ভীত এবং চিন্তিত অবস্থায় থাকে, কেননা তারা সর্বদা নিজেকে নিয়ে ভেবে থাকে, অর্থাৎ ব্যক্তিস্বার্থ নিয়ে সারাটা জীবন বেঁচে থাকে। তার জন্য এদের দুঃখের শেষ নাই, যন্ত্রণার শেষ নাই। আর আল্লাহর বন্ধুগণ কখনো নিজেকে নিয়ে ভাবে না, সর্বদাই অন্যের স্বার্থের কথা নিয়ে ভেবে থাকে। তারা সর্বদাই অন্যের মঙ্গলের চিন্তায় চিন্তিত। তাই দুশ্চিন্তা কখনো স্পর্শ করে না তাদেরকে। তারা কবর, হাসর, মিজান, পুলসিরাত, এমনকি জন্ম মৃত্যু থেকেও ঊর্ধ্বে। তাদের না আছে কোনো ভয়, না আছে কোনো কিছু চাওয়া পাওয়া। এক কথায় জাগতিক বস্তুমোহ থেকে ঊর্ধ্বে অবস্থান করে। এই অলিগণের ব্যাপারে মহান আল্লাহ স্পষ্টভাবে সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে বলেছেন, মনে রেখো যারা আল্লাহর বন্ধু তাদের না আছে কোনো ভয়ভীত, না তারা কখনো চিন্তিত হবে। আশা করছি আজকের বিষয়টি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফিজ।